আমার থ্যাংক ইউ। সাপ্লাই এবং ডিমান্ড জোন নিয়ে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন তাহলে শুরু করা যাক। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। না, দুই একজন বলতেছিল যে ওনারা শুনতে পাচ্ছে না, ওই জন্য ওকে। আচ্ছা, আমরা ফরেক্সে যখন ট্রেড করি তখন আমরা বেসিক্যালি আসলে হচ্ছে আমরা একটা পেয়ার নিয়ে ট্রেড করি। তো এখন একটা পেয়ার নিয়ে যখন আমরা ট্রেড করি তখন বেসিক্যালি হচ্ছে আপনার, যেমন ধরেন আমরা ফর এক্সাম্পল আমরা যদি ইউরো ইউএসডি কথা যদি আমরা বলি, তাহলে এখন ইউরো ইউএসডি বেসিক্যালি হচ্ছে একটা পেয়ার। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো কারেন্সি না। সো এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইউরো, একটা থাকতেছে ইউএসডি। এবং আমরা যখন হচ্ছে আপনার ফরেক্সে ট্রেড করতে থাকি, ট্রেড বিকজ ইউরো যদি ইকোনমিক্যালি স্ট্রং থাকে তাহলে ইউরো, তখন হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে দুইটা কান্ট্রির হচ্ছে বেসলি হচ্ছে আপনার স্ট্রং হবে। আবার যদি ইউএসডি যদি হচ্ছে আপনার তাদের ইকোনমিক্যালি সিচুয়েশন যদি বেটার থাকে সেক্ষেত্রে ইউএসডি স্ট্রং হবে। তখন হচ্ছে ইউএসডি আপনার হচ্ছে, যদি ইউএসডি স্ট্রং হয় তাহলে ইউএসডি হচ্ছে আপনার নিচের দিকে যেতে থাকবে, আর যদি ইউরো স্ট্রং হয় তাহলে হচ্ছে ইউরো আপনার উপর, ইউএসডি পেয়ার আপনার উপর দিকে যেতে থাকবে। সো একটা কারেন্সি পেয়ার করার জন্য আমাদেরকে আসলে এটা বুঝতে হবে যে আসলে কোন পেয়ারটাতে কোন ইনস্ট্রুমেন্টের হচ্ছে আপনার চাহিদাটা বেশি। এইটা আমাদেরকে যদি বুঝতে পারি তাহলে হচ্ছে সেটা আমাদের জন্য বেটার। বিকজ একটা কান্ট্রির অনেক কিছুর উপরই হচ্ছে ডিপেন্ড করে আপনার হচ্ছে তার চাহিদাটা কি হবে
বা কারেন্সির আপনার হচ্ছে ভ্যালুয়েশনটা কেমন হবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে তার ডিমান্ডটা কেমন হবে। যদি হচ্ছে ভালো জিনিস না থাকে আপনার মধ্যে কিন্তু চাহিদা থাকবে না। এখন দেখেন আপনার, আমরা যখন হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার কাউকে যদি বিয়ে দিতে চাই, স্বাভাবিকভাবে আমরা সবসময় হচ্ছে কোয়ালিটি এবং হচ্ছে কোয়ালিফাইড পার্সন আমরা খুঁজি। সেই কোয়ালিটিফুল যদি পার্সন আমরা খুঁজতে চাই, তাহলে আমরা কি দেখি, আমরা হচ্ছে কিছু গুণাবলী দেখি বা বৈশিষ্ট্য দেখি। তো সেই বৈশিষ্ট্য সাপেক্ষে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যে আসলে কার ডিমান্ডটা বেশি এবং কার আপনার হচ্ছে ডিমান্ডটা কম। তো আসেন আমরা একটা সিম্পল জিনিস আমরা একটা তুলনা করে দেখি এই ডিমান্ড এবং সাপ্লাইটা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য। ধরেন সে এখানে একটা কোম্পানি এ আছে এবং কোম্পানি বি আছে। একটা হচ্ছে আপনার স্ট্রং আর্নিং আছে, আর একটা হচ্ছে আর্নিং উইক, এবং আর একটা হচ্ছে স্ট্রং ম্যানেজমেন্ট আছে, আর একটা হচ্ছে উইক ম্যানেজমেন্ট আছে, আর একটা স্ট্রং মার্কেট শেয়ার, আর একটা লিটল মার্কেট শেয়ার। স্টক ভ্যালুও বেশি, আপনার লো স্টক ভ্যালুয়েশনও বেশি। তাইলে হচ্ছে আপনার কোন কোম্পানিটা এখানে বেটার? তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে আপনাদের, আমরা সবাই বলতে পারি যে হচ্ছে আপনার কোম্পানি এর পারফরমেন্সটা হচ্ছে সবচেয়ে বেটার। এবং সিমিলারলি আমরা যখন হচ্ছে দুইটা কান্ট্রি যদি আমরা তুলনা করি, তখন আমরা দেখতে হবে যে কোন কান্ট্রির আপনার কারেন্সিটা স্ট্রং, বিশেষ করে ইকোনমিটা স্ট্রং কাদের। তাহলে আমরা যদি এরকম একটা পেয়ার পাই যে স্ট্রং ইকোনমির একটা কারেন্সি এবং সাথে হচ্ছে আপনার উইক ইকোনমির একটা কারেন্সি, লো ট্যাক্স কম্পারেটিভলি হাই ট্যাক্স, তারপর হচ্ছে গ্রোয়িং জিডিপি এবং হচ্ছে ডিক্লারিং জিডিপি, তারপর হচ্ছে কারেন্সির ভ্যালুয়েশন হাই, লো কারেন্সির ভ্যালুয়েশন হাই। সো তখন স্বাভাবিকভাবে হচ্ছে একটা কান্ট্রি এটা হচ্ছে অনেক বেশি স্ট্রং, এবং সেই কান্ট্রির কারেন্সির হচ্ছে আপনার চাহিদাটা অনেক বেশি থাকবে। এটা হচ্ছে ভেরি বেসিক একটা জিনিস। এখন হচ্ছে আপনার ডিমান্ড এবং হচ্ছে আপনার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা হচ্ছে কারেন্সি হচ্ছে আপনার ডিমান্ড এবং হচ্ছে সাপ্লাই আমরা আইডেন্টিফাই করা আমাদের পক্ষে পসিবল। তো এখন কোশ্চেন হচ্ছে যে আপনার ডিমান্ড এবং সাপ্লাই যখন আমরা আইডেন্টিফাই করব, তখন আমাদের হচ্ছে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে হচ্ছে তিনটা ল আছে, সেই তিনটা ল যদি আমরা প্রপারলি ফলো করি তাহলে আমাদের জন্য ডিসিশন মেক করাটা ইজি। First rule হচ্ছে যে আপনার প্রাইস মুভমেন্ট ইন এনি ফ্রি মার্কেট ইজ এ ফাংশন অফ অ্যান অনগোয়িং সাপ্লাই এন্ড ডিমান্ড রিলেশনশিপ উইদিন দ্য মার্কেট। অর্থাৎ আপনার যে কোনো ওপেন মার্কেটে বা স্বাধীন মার্কেটে প্রাইস মুভমেন্টটা হচ্ছে আপনার বেসিক্যালি সাপ্লাই এবং ডিমান্ডের হচ্ছে যেই চাহিদা থাকে তার উপরে যে ডিপেন্ড করে আর হচ্ছে প্রাইসের মুভমেন্টটা হয়। এবং সেকেন্ড রুলটা হচ্ছে যে আপনার যে কোনো জিনিস আপনার সাপ্লাই এবং ডিমান্ডে আপনার ইফেক্ট করবে, সেটা আমরা হচ্ছে প্রাইসের ফ্লাকচুয়েশনের মাধ্যমে সেটা রিফ্লেক্ট হবে। এবং থার্ড ল হচ্ছে আপনার যখনই হচ্ছে আপনার কোন একটা ডিমান্ড বাড়বে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে আপনার সাপ্লাইটা হচ্ছে আপনার ব্যালেন্স করবে। সো আলটিমেটলি হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই মিলে ইকুয়েশনটা যখন হচ্ছে আপনার জিরোতে পরিণত হবে আর কি। সো যেমন ধরেন আমরা যদি এইখানে আমরা একটু চার্টে যদি আমরা যাই, তাহলে আমাদের কাছে জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন দেখেন ইউএসডি তে আমরা এখানে একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, বা ধরেন সে ইউএসডি সিঙ্গেল টাইম ফ্রেমটা, বা ধরেন আমরা হচ্ছে একটা বড় টাইম ফ্রেমে যদি যাই। আচ্ছা দেখেন এইখানে যদি আমরা আসি, তাহলে এইখানে এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বড় একটা ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেলটার বেসিক্যালি অর্থটা কি দাঁড়াচ্ছে, এবং এই বড় ক্যান্ডেলটা আপনার তৈরি হয়েছে কিভাবে? আমরা যে একটু আগে তিনটা ল বললাম যে হচ্ছে আপনার
মার্কেটে যত ধরনের ইফেক্ট থাকবে সেটা হচ্ছে আপনার ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে সেটা আপনার প্রাইসে রিফ্লেক্ট করবে, এবং সিমিলারলি হচ্ছে আপনার টোটাল ইকুয়েশনটা অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড যে টোটাল যে ফোর্সটা থাকবে সেই ফোর্সটা আলটিমেটলি জিরো হবে। অর্থাৎ এইখানে আপনার হচ্ছে মার্কেটের যে ফোর্স থাকবে সেই ফোর্স হচ্ছে আপনার যদি ডিমান্ডটা বাড়ে বা সাপ্লাইটা বাড়ে সেটা হচ্ছে আপনার প্রাইসের মাধ্যমে হচ্ছে সেটা রিফ্লেক্ট হবে। যেমন খুব হেভিলি হচ্ছে এখানে আপনার সাপ্লাই বেশি ছিল, ওই জন্য ডিমান্ড কম ছিল, সো প্রাইস আলটিমেটলি হচ্ছে আপনার রিডিউস হয়েছে। বিকজ মার্কেটে সবসময় হচ্ছে দুইটা গ্রুপ থাকে, গ্রুপ হচ্ছে আপনার বায়ার আর একটা গ্রুপ হচ্ছে সেলার। সো হচ্ছে বায়ার হচ্ছে ডিমান্ড ক্রিয়েট করে এবং সেলার হচ্ছে আপনার সাপ্লাই প্রাইস পড়ে গেছে একটা ক্রিয়েট করে। সো মার্কেটে যদি হচ্ছে বায়ার এবং সেলারের যদি হচ্ছে আপনার না থাকে তখন আসলে মার্কেট আপনার ইমব্যালেন্স থাকে, এবং তখন মার্কেট থেকে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত মুভমেন্ট পাই। যখন যে মার্কেট সাইড ওয়েতে থাকে, এই জায়গাগুলোতে যখন সাইড ওয়েতে মার্কেট থাকতেছে তখন হচ্ছে বায়ারও লেস অ্যাক্টিভ, সেলারও লেস অ্যাক্টিভ, সো ডিমান্ড সাপ্লাইও কম। এটা হচ্ছে একটা ভেরি বেসিক জিনিস। যদি ধরেন এইভাবে যদি আমরা চিন্তা করি, ধরেন এইখানে একটা গ্রুপ এ আছে, এইখানে একটা গ্রুপ বি আছে, এবং তাদের মাঝখানে যদি একটা রশি টানাটানি যদি আমরা আয়োজন করি তখন কি থাকবে? তখন হচ্ছে আপনার এর যদি আপনার পাওয়ার বেশি থাকে তাহলে হচ্ছে আপনার এই দিক থেকে তারা এই আগাবে, আবার যদি হচ্ছে বির যদি পাওয়ার বেশি থাকে তখন হচ্ছে আপনার তাহলে এর থেকে হচ্ছে আপনার বির দিকে চলে যাবে। সো এখানে তাহলে কি ডিফাইন করতেছে? এখানে হচ্ছে ফোর্স ডিফাইন করতেছে, তাই না? এখানে হচ্ছে একটা ফোর্সের মাধ্যমে আমরা দেখতেছি যে এইটা এইদিকে যাচ্ছে আবার এইটা এইদিকে যাচ্ছে। সো মার্কেটে আমরা যে ফোর্সটা দেখতেছি সেই ফোর্সটা হচ্ছে প্রাইস। অর্থাৎ এইখানে তো হচ্ছে আমরা যে রশি টানাটানি করতেছি, মার্কেটে তো রশি নেই। মার্কেটে কি থাকে? মার্কেটে প্রাইসটা হচ্ছে আপনার ডিমান্ড এবং সাপ্লাইকে আপনার হচ্ছে রিফ্লেক্ট করতেছে। বিকজ যদি আপনার চাহিদা বেশি থাকে তখন হচ্ছে প্রাইস বাড়তে থাকে, আর যদি চাহিদা কমতে থাকে এবং ডিমান্ড যদি বেশি থাকে, সরি ডিমান্ড যদি বেশি থাকে এবং যদি সাপ্লাই বাড়তে থাকে তখন প্রাইস আপনার ডিক্লাইন করতে থাকে বা প্রাইস আপনার কমতে থাকে। এটা বেসিক্যালি হচ্ছে আপনার ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে তৈরি হয়, এবং সেটা তৈরি হচ্ছে আপনার বায়ার এবং সেলারের মাধ্যমে। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এখন আর একটা জিনিস আসেন, বায়ার এবং সেলাররা মার্কেট আসলে একটা ফোর্স ক্রিয়েট করে এবং সেই ফোর্সের কারণে প্রাইস মুভমেন্ট হয়, এইটুকুতে আমরা ক্লিয়ার। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা যে চেঞ্জটা করতেছে সেই চেঞ্জটা কেন হয়, প্রাইসেরই আলটিমেটলি চেঞ্জটা কেন হয়? বিকজ এখানে একটা ইমব্যালেন্স থাকে বা একটা ঘাটতি থাকে বা গ্যাপ থাকে। অর্থাৎ বায়ার যদি হচ্ছে 100 লট পারচেজ করতে যায়, আমরা আসতেছি, আমরা মানে একজন কোশ্চেন করছে যে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে মার্কেটে এখন কি সাপ্লাই জোনে আছে না হচ্ছে আপনার ডিমান্ড জোনে আছে, সেটা আমরা ডিসকাস করব। ধরেন হচ্ছে আপনার একজন আপনার 100 লট হচ্ছে ইউএসডি কিনতে চাইলো, এখন মার্কেটে তখন হচ্ছে সেলার যে আছে সে তখন হচ্ছে আপনার 80 লট হচ্ছে সে সেল করতে ক্ষমতা রাখে। এখন সে যদি এখন যেহেতু হচ্ছে সে কিনতে চাচ্ছে 100, মার্কেটে অ্যাভেলেবেল আছে হচ্ছে 80, তো এখন স্বাভাবিকভাবে হচ্ছে এবং সেলার যদি প্রেসারে না থাকে যে না তাকে এখনই সেল করতে হবে, তাহলে কি সে তার প্রাইসটা কি ইচ্ছা মতো হাঁটতে পারে না? বিকজ বায়ার যদি অ্যাগ্রেসিভ হয় এবং সে এবং তখনই কিন্তু হচ্ছে প্রাইস বাড়ে, কারণে হচ্ছে প্রাইসটা বাড়বে। এবং যদি উল্টা সিনারিও হয়, এইখানে যে গ্যাপ
অর্থাৎ বাই 100 এবং সেল 80, তাহলে এখানে গ্যাপ হচ্ছে 20। এই যে গ্যাপ, ধরুন বাই করতে চাচ্ছে 80 আর সেল করতে চাচ্ছে 100, তখন হচ্ছে আপনার বায়ার যে রেট বলবে সেলার সেই রেটে দিতে আপনার বাধ্য, বিকজ নাহলে সে কিনবে না, বিকজ যেহেতু হচ্ছে তার চাহিদা কম, তার তো চাহিদা নাই। তো দেখেন দুইটা সিনারিওতে কিন্তু ইফেক্ট কি হচ্ছে, ইফেক্ট কিন্তু হচ্ছে আলটিমেটলি প্রাইসে পড়তেছে। এবং সেটা কি কারণে, এই যে সাপ্লাই এবং ডিমান্ডের যে গ্যাপ বা ইমব্যালেন্স, এই ইমব্যালেন্স এবং গ্যাপের জন্যই হচ্ছে এটা হচ্ছে। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা ফাইন, এবার আমরা একটু ইকোনমিক্সে আসি। দেখেন ইকোনমিক্সে সবসময় বলা হয় যে আপনার ডিমান্ড ইকুয়াল টু হচ্ছে সাপ্লাই, বা ইকোনমিক্স মানে হচ্ছে আপনার ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। তো এখানে আমরা যদি ইকোনমিক্সে যদি আমরা কার্ভ দেখি, তখন সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন এটা হচ্ছে প্রাইস আর এটা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ, আর এটা হচ্ছে ডিমান্ড এবং এটা হচ্ছে সাপ্লাই। তো এখন ধরেন যদি জিনিসটা এরকম হয় যে এখানে হচ্ছে আপনার ডিমান্ড যদি এইখানে থাকে এবং সাপ্লাই যদি এইখানে থাকে, তখন কিন্তু প্রাইস আপনার চেঞ্জ হচ্ছে না, প্রাইস এইখানেই থাকতেছে। এখন ডিমান্ড যদি ধরেন এইখানে হয় আর সাপ্লাই যদি খুবই কম থাকে, অর্থাৎ ডিমান্ড যদি বাড়তে থাকে এবং সাপ্লাই যদি কমতে, বা সাপ্লাই যদি আপনার মানে সেই তুলনা না বাড়ে, তখন কি হয়, তখন হচ্ছে আপনার প্রাইস বেড়ে যাবে, বিকজ এই দুইটার ইকুই। আবার যখন দেখা যাচ্ছে যে আপনার ডিমান্ড সর্বোচ্চ এবং আপনার যখন হচ্ছে আপনার মডারেট থাকে, তখন হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম বা হচ্ছে একটা ব্যালেন্সের মধ্যে থাকে প্রাইস। আর যদি এই সিচুয়েশন না হয়, অর্থাৎ ডিমান্ড যদি কোনো কারণে ডিক্লাইন করে এবং সাপ্লাই যদি বাড়তে থাকে, তখন কি হয়, প্রাইস আপনার কমতে থাকবে। জিনিসটা ক্লিয়ার? অনেকের কাছে হয়তো জটিল লাগতে পারে, সমস্যা নাই, আমরা এটা সমাধান করে ফেলবো। আমরা নেক্সট স্লাইডে হচ্ছে একদম খুব সহজ ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা এখন দেখেন আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের এখানে। এইটা কি ডায়মন্ড আর এটা কি নুড়ি পাথর। এখন একটা আপনার 2 থেকে 3 গ্রাম ওজনের একটা ডায়মন্ডের যে প্রাইস, সেই প্রাইস দিয়ে হচ্ছে 2 থেকে 3 ট্রাক আপনার হচ্ছে পাথর কিনা যাবে। এখন কেন এই ডিফারেন্সটা কেন, রিজনটা হচ্ছে আপনার ডায়মন্ডের সাপ্লাই খুবই কম, লো সাপ্লাই, এবং সেই জন্য হচ্ছে এটার ভ্যালুটা হচ্ছে ভেরি হাই। আর এই পাথরের ক্ষেত্রে, নুড়ি পাথরের ক্ষেত্রে হচ্ছে আপনার সাপ্লাইটা হচ্ছে অনেক বেশি, এই জন্য ভ্যালুটা কম। সেই জন্য হচ্ছে যখনই কোনো জিনিসের হচ্ছে আপনার সাপ্লাই বেড়ে যাবে, তার প্রাইস কমে যাবে। আর যখনই কোনো জিনিস হচ্ছে সাপ্লাই কম থাকবে বাট তার চাহিদা অনেক থাকবে, তখন সেটার প্রাইসটা অটোমেটিকলি বাড়বে। যেমন দেখেন আমাদের ভাইরাসের, আমাদের কান্ট্রিতে এখন হচ্ছে ভাইরাসের একটা সংক্রমণ চলতেছে। তো আমরা দেখছি যে হচ্ছে শুরুর দিকে যখন মানুষ হচ্ছে জিনিসপত্র কিনে স্টক করা শুরু করছিল, তখন কিন্তু অনেক জিনিসের দাম বেড়ে গেছে। বাট এখন কিন্তু আবার প্রাইসটা আবার একটু কমে আসছে। সেই জন্য হচ্ছে ডিমান্ড যখন পিকে থাকে, তখন অবভিয়াসলি জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে। তাহলে এই জায়গাগুলো কি বোঝা গেছে, মানে বেসিক যে আমাদের ডিমান্ড আর সাপ্লাই, সেই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে ইন বিটুইন, কোশ্চেন উইন্ডোতে লিখতে পারেন, আমরা ওয়েবিনারের শেষ দিকে সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব। আচ্ছা ডিমান্ড মানে হচ্ছে আপনার একটা সুনির্দিষ্ট সময়ে কোন একটা স্পেসিফিক কারেন্সির কি পরিমাণ হচ্ছে চাহিদা থাকে, সেটার উপরে বিশেষ করে হচ্ছে আপনার ডিমান্ডটা আপনার
মিন করে। আর যখন হচ্ছে আপনার ডিমান্ড কমে যায় তখন হচ্ছে সেই কারেন্সির ভ্যালুয়েশনও কমে যায় এবং ডিমান্ড বাড়ে ভ্যালুয়েশনও বাড়ে। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার কোন স্পেসিফিক সময়ে যে পরিমাণ চাহিদা আছে তার তুলনায় যদি হচ্ছে তার যদি হচ্ছে মানে নিতে যদি যে পরিমাণ আপনার পার্টিসিপেন্ট আছে তাদের মধ্যে যদি ওইটা পারচেস করার বা ওন করার আগ্রহটা কম থাকে তখনই হচ্ছে আপনার সাপ্লাইটা বেড়ে যায়। আচ্ছা, ইম্পর্টেন্সটা কি? আপনি যদি ডিমান্ড এবং সাপ্লাই জোন যদি আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে পারেন তখন আপনার জন্য একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে হচ্ছে কোন লেভেল থেকে প্রাইস হচ্ছে আপনার রিপিটেডলি বাউন্স করে, অর্থাৎ কোন জায়গায় আসলে হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনার পারচেস পাওয়ারটা আপনার ইনস্ট্রুমেন্টের হচ্ছে বাড়ে তখন হচ্ছে ভ্যালুটা বাড়ে, প্রাইসটা বাড়ে। বিকজ আমরা কি জানি যে ডিমান্ড যখন ইনস্ট্রুমেন্টের প্রাইস বাড়ে, তাই না? তো সিমিলারলি আপনার হচ্ছে যদি আমরা যদি ডিমান্ড জোন যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি তাহলে হচ্ছে সেইখানে আমরা সেলটা আমরা অ্যাভয়েড করতে পারবো। বিকজ আমরা জানি যে ডিমান্ড জোন বেসিক্যালি আপনার হচ্ছে একটা বাই জোন, আর সাপ্লাই জোনটা বেসিক্যালি হচ্ছে আপনার সেল জোন। আর ডিমান্ড এবং সাপ্লাই জোনের সাহায্যে আমরা বেসিক্যালি মার্কেটের হচ্ছে বিগ পিকচারটা আমরা হচ্ছে দেখতে পাবো। অনেক সময় আমরা দেখি না যে হচ্ছে প্রাইস একটা লেভেলে যাওয়ার পরে হচ্ছে প্রাইসটা রিভার্স করে ফেলে, প্রাইসের যে মুভমেন্ট থাকে সেই মুভমেন্টটা রিভার্স হয়ে যায়। বিকজ প্রাইস যখন একটা ডিমান্ড লেভেলে পৌঁছায় তখন হচ্ছে আপনার সে বাউন্স করে। যেমন ধরুন ফর এক্সাম্পল আমরা যদি একটু চার্টে যাই, যদি হচ্ছে আমরা অয়েলের দিকে যদি আমরা তাকাই, দেখেন হিস্টোরিক্যালি অয়েলের যে প্রাইস মুভমেন্ট ছিল সেই তুলনায় আমরা যদি ধরেন এই দিকে তাকাই, H4 টাইম ফ্রেমে যদি আমরা তাকাই, দেখেন এই যে 21 টাকা যে লেভেলটা, সরি 19 টাকা যে লেভেলটা, 19 টাকা লেভেলে হচ্ছে যখন অয়েল চলে আসছে এখান থেকে তার দেখেন একটা বড় ধরনের একটা আপনার ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং এই ডিমান্ড ক্রিয়েট হয়ে সে আপনার 29 টাকা পর্যন্ত সে উঠছে, প্রাইস 29 টাকা পর্যন্ত উঠছে। 29 টাকা থেকে উঠে সে আবার হচ্ছে এখন সেটা কারেকশন হচ্ছে একটু। এখন দেখেন আমরা যদি এই জায়গাটাতে দেখি, দেখেন এটা কিন্তু তার প্রিভিয়াস একটা লেভেল যেখান থেকে তার প্রাইস ডিক্লাইন করা শুরু করছে, এবং দেখেন সিমিলারলি এইখানেও এই লেভেলটা থেকে প্রাইস ডিক্লাইন করা শুরু করছে। সো আমরা যদি চার্টের দিকে তাকাই তখন আমরা কি বুঝতে পারতেছি যে এই জায়গাটা হচ্ছে একটা আপনার সাপ্লাই জোন, বাট এটা হচ্ছে খুব ছোট স্কেলে, খুব ছোট টাইম ফ্রেম। আমরা যদি একটু বড় টাইম ফ্রেমে যাই তখন আমরা এই লেভেলের থেকে হচ্ছে প্রাইস একবার ডিক্লাইন করছে আর 66 টাকা থেকে বেটার হয়। যেমন দেখেন আপনার হচ্ছে 50 টাকা চলে আসে এইখানে এবং সিমিলারলি দেখেন আবার সেকেন্ড টাইম এখান থেকে আরো ড্রপ করছে। সো আমরা যদি চার্টে খুঁজি আমরা হচ্ছে এরকম লেভেল আমরা খুব ইজিলি হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারবো, এবং প্রতিটা ইনস্ট্রুমেন্টে এই জিনিসটা হয়ে থাকে। তাহলে এখন হচ্ছে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো যে হচ্ছে আমাদের সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন আমরা কিভাবে ফাইন্ড আউট করবো আর কি? তো সেই জন্য হচ্ছে আমাদেরকে কিছু সুনির্দিষ্ট নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। তার মধ্যে হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে আপনার কোন একটা ইনস্ট্রুমেন্ট কোন জায়গাতে বা কোন চার্টটাতে হচ্ছে রিপিটেডলি হচ্ছে আপনার বারবার সে হচ্ছে আপনার সাপোর্ট পাচ্ছে। এবং কোন জায়গাতে হচ্ছে রিপিটেডলি প্রাইস বারবার সেখান থেকে রিজেক্ট হচ্ছে। যদি আমরা এই দুইটা জায়গা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তখন আমাদের জন্য হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসুন আমরা একটু চার্টে আসি, তাহলে আমাদের জন্য জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমরা আপনার ইউএসডি তে আসলাম। ইউএসডি তে যদি আমরা আসি, আমরা প্রথম হচ্ছে আমরা যদি মান্থলি চার্ট দিয়ে যদি আমরা দেখি, দেখেন মান্থলি চার্টের এই যে লেভেলটা দেখেন এখানে প্রাইস এগেন এন্ড এগেন হচ্ছে এখান থেকে প্রাইস রিঅ্যাক্ট করছে। তো এখান থেকে দেখেন বারবার প্রাইস এখান থেকে বাউন্স করছে, অর্থাৎ এই লেভেলটা সে ভাঙতে চাচ্ছে না।
তাহলে এখানে আমরা একটা লেভেল পাচ্ছি, যে লেভেলটা হচ্ছে মার্কেটের জন্য বা ইউএসডির জন্য হচ্ছে খুব ভালো, যেখানে হচ্ছে প্রাইস বারবার আপনার আসতেছে, বাট এখান থেকে আপনার ফেরত হচ্ছে। আপসাইডের দিকে তাকাই, দেখেন এই লেভেলটাতে হচ্ছে প্রাইস বারবার হচ্ছে আপনার এখানে ফেল করছে, মানে প্রাইসটা আপনার ড্রপ করছে। সো আমরা এটাকে হচ্ছে একটু কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই। আমরা এখানে কালার চেঞ্জ করে দিলাম, তাহলে হচ্ছে এইটা আমরা দেখলাম কি, আমরা মান্থলি চার্টে দেখলাম। ইভেন এখন যদি আমরা উইকলিতে যাই, উইকলিতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কিছু লেভেল আমরা ফাইন্ড আউট করতে পারতেছি এখানেও। যেমন দেখেন এই যে এই লেভেলটা এবং হচ্ছে এই লেভেল, এইখান থেকে কিন্তু প্রাইস আপনার বারবার রিজেক্ট হচ্ছে। তাহলে এখন ইউএসডি যে লেভেলটাতে আছে দেখেন, তার এই যে প্রাইস লেভেল, এই প্রাইস লেভেল থেকে সে কিন্তু নিচে আসছে। এখন তার জন্য এই লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং নিচের লেভেলটা হচ্ছে কি আপনার সাপোর্ট বা ডিমান্ড জোন হিসেবে কাজ করতে পারে। এখন আসলে আমরা একটু ডেইলি চার্টে যাই। ডেইলি চার্টে গেলে দেখেন, আমরা যদি যাই এখানে দেখেন, আমরা যদি এই চার্টটা যদি আমরা অ্যানালাইজ করি, দেখেন এইখানে কতগুলো আমরা হচ্ছে মুভমেন্ট পাইছি। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এবং এইখান থেকে যখন আবার ব্যাক করছে এইখানে আবার একটা বাই অপরচুনিটি এবং এইখানে আবার একটা সেল অপরচুনিটি। তাহলে দেখেন যে প্রাইস যখন হচ্ছে এই ডিমান্ড এবং সাপ্লাই জোনের মাঝখানে আসতেছে, তখন হচ্ছে প্রাইস আপনার রিপিটেডলি এখানে হচ্ছে মুভ হচ্ছে। যেমন দেখেন এই যে ডিমান্ড জোন থেকে এইখান থেকে হচ্ছে আপনার বারবার প্রাইস বাউন্স করতেছে, এখান থেকে প্রাইস বারবার বাউন্স করতেছে। তাইলে হচ্ছে আপনার আমরা এভাবে হচ্ছে আমরা একটা ফাইন্ড আউট করতে ওইটাই আর করতে পারি। তো এটা গেল একটা ওয়ে, এবং আরেকটা ওয়ে দেখেন, আচ্ছা দেখাই। যেমন দেখেন এইখানে দেখেন আপনার জিবিপি ইউএসডি তার H4 টাইম ফ্রেমে দেখেন, জিবিপি ইউএসডি তার H4 টাইম ফ্রেম এই জায়গা থেকে বারবার সে রিজেকশন ফেস করছে, বারবার অ্যাগেইন অ্যাগেইন এবং অ্যাগেইন। এবং দেখেন তার নিচের যে এই যে লেভেলটা আছে, এইখান থেকে সে ধরেন হচ্ছে এইখানে বাউন্স করছে, এইখানে বাউন্স করছে। এখন আমরা যদি এটা একটু বড় টাইম ফ্রেমে দেখি, দেখেন এইটা শুধু যে এইখানে হয়েছে ব্যাপারটা তা না, এটা কিন্তু তার প্রিভিয়াস হিস্টোরিতেও আছে, এটা কিন্তু তার প্রিভিয়াস হিস্টোরিতেও এখানে আছে। এবং সিমিলারলি আমরা যদি ধরেন আর একটু বড় টাইম ফ্রেমে যাই, দেখেন আপনি হিস্টোরিক্যালি যে যে লেভেলগুলোতে প্রাইস বারবার রিজেক্ট হচ্ছে সেগুলোকে যদি আপনি নিয়ে আসেন, তখন আপনার জন্য হচ্ছে একটা সলিড লেভেল আপনি পাবেন, যে এই লেভেলগুলো থেকে হচ্ছে প্রাইস বারবার রিজেক্ট হয়। এবং আমরা যদি এইটাকে যদি আমরা আরেকটু মিনিমাইজ করি, তাহলে দেখেন এই যে আপনার পাউন্ড হচ্ছে যে এখানে সে যেটা শ্যাডো তৈরি করছে, মানে এখানে তার যে হচ্ছে লো ছিল রিসেন্ট টাইমে, যেটা হচ্ছে মান্থলি চার্টে আমরা দেখলাম আর কি। এই দেখেন এইখানে তার যে শ্যাডো ছিল, না এখানে আমাদের এখানে ইন্টারনেট ঠিক আছে, ব্যান্ডউইথ ঠিক আছে। আমার মনে হয় যে আপনার হয়তো ইয়েতে সমস্যা হচ্ছে আর কি, নেটের প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে যেটা দেখতে যাচ্ছিলাম, যে দেখেন আমরা যদি হচ্ছে এখানে আমরা ভালো করে তাকাই, দেখেন একটা জায়গা কিন্তু হচ্ছে বারবার রিপিটেডলি, দেখেন হিস্টোরিক্যালি এই জায়গা থেকে একবার প্রাইস ব্যাক করছে, এইখান থেকে প্রাইস ব্যাক করছে, এইখান থেকে সে হচ্ছে প্রাইস আবার উঠে আসছে, আবার এইখান থেকেও প্রাইস। সিমিলারলি আমরা যদি হচ্ছে আপনার ডেইলি টাইম ফ্রেমটা যদি আমরা দেখি, ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি আইডেন্টিফাই করি যে হচ্ছে হিস্টোরিক্যালি হচ্ছে আপনার কোন লেভেলগুলোতে প্রাইস বারবার রিজেক্টেড হয়েছে এবং কোন লেভেলগুলো থেকে প্রাইস বারবার বাউন্স করে উঠে আসছে, সেইখান থেকে হচ্ছে আমরা একটা আইডিয়া পেতে পারি যে হচ্ছে আপনার এখানে আসলে কি ঘটতেছে। এটা তো দেখলাম আমরা ক্যান্ডেলস্টিকের সাহায্যে। আমরা যদি আপনার
ক্লোজ চার্টে দেখি বা লাইন চার্টে দেখি তখন আমাদের কাছে পিকচারটা আরো বেশি ক্লিয়ার, বিকজ এখানে শুধু ক্লোজ প্রাইসটা থাকে, তখন আমাদের কাছে পিকচারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। যেমন দেখেন এইখানে যদি আমরা তাকাই, তাহলে হচ্ছে আমরা এইখানেও দেখতে পাবো, দেখেন যে প্রাইস যে এক একটা লেভেল থেকে, দেখেন আমরা যেগুলো ড্র করছি, দেখেন এইখান থেকে প্রাইস বারবার হচ্ছে আপনার ফেরত আসতেছে, অর্থাৎ এটা কি আপনার একটা ভালো সাপ্লাই জোন হিসেবে আপনার হচ্ছে কাজ করতেছে। এবং সিমিলারলি দেখেন আপনার নিচের যে লেভেলটা, এটা আপনার ডিমান্ড জোন হিসেবে কাজ করতেছে। এইখানে আপনার প্রাইস বাউন্স করছে, এইখানে প্রাইস বাউন্স করছে, এইখানে প্রাইস বাউন্স করছে। এরপরে দেখেন আমরা যদি ধরেন আপনার এইখানে যদি আমরা কিছু লেভেল ড্র করি, দেখবেন এই যে লেভেলগুলো আমরা ড্র করতেছি না, আপনার এইটা আমরা ডেইলি টাইম ফ্রেমে ড্র করতেছি। তো এখন আমরা যদি ধরেন হচ্ছে আপনি এটা যদি আমরা সামনে যাই, দেখেন এইখানে আমরা লেভেল ড্র করছি, আমরা কিন্তু সামনের দিকে তাকাইনি, দেখেন এইখানেও এসে কিন্তু এটা কাজ করতেছে, এইখানেও এসে কিন্তু এটা কাজ করতেছে। সিমিলারলি আমরা যদি হচ্ছে ডেইলিতে একটা লেভেল পাই, সেই লেভেলগুলো হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেম যেগুলো আছে সেগুলোতে কাজ করবে। আমরা যদি সিমিলার তাইলে হচ্ছে দুইটা ভাবে আমরা ড্র করতে পারি, একটা হচ্ছে আপনার ক্যান্ডেল হচ্ছে লিস্টিক দেখে, আর একটা লাইন চার্ট দেখে। এখন ক্যান্ডেলিস্টিক দেখে পাবো সেই বেনিফিট গুলো কি হচ্ছে, বেনিফিট গুলো হচ্ছে আপনার মার্কেটের এক্সট্রিম লেভেলটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ যেমন দেখেন এইখানে এই যে লেভেল রিজেকশন, এক্সট্রিম রিজেকশন লেভেল গুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি, বাট আর একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আপনার কোন একটা ইনস্ট্রুমেন্ট কোন একটা লেভেলে পৌঁছানোর পরে যদি সে হচ্ছে একটা মুভ করে, যেমন দেখেন যে এইখানে সে একটা লেভেলে রিচ করছে, না, তখন কিন্তু হচ্ছে এটা আপনার ভেরি অ্যালার্মিং, মানে এইখানে হচ্ছে আপনার একটা অর্থাৎ আমরা গেস করে আমরা তার হিস্ট্রি দেখে নিব যে এইখানে এই লেভেলে মার্কেটে। এবং হিস্টোরিক্যালি যখন আগে যদি কোনো একটা হিস্টোরি থাকে, মার্কেট হ্যাজ মেমোরি, মার্কেট সেটা মনে রাখে, মার্কেট সেখান থেকে হচ্ছে রিয়েক্ট করে। আচ্ছা, এইটা তো গেল হচ্ছে একটা ডিমান্ড এবং সাপ্লাই জোন আইডেন্টিফাই করার একটা লেভেল। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা প্রসেস আমরা দেখাই। আচ্ছা, ফাটে আসি, আমরা ডেইলি চার্ট না, ধরেন আমরা 15 মিনিট চার্টে আসলাম। এখন আমাদের কত চলে দেখেন, এখানে প্রাইস চলতেছে কত হচ্ছে আপনার 22,948। আচ্ছা, ছিল হাইয়েস্ট ছিল 23,261। আচ্ছা, আমরা এখানে হচ্ছে আপনার কিছু ট্রেন্ড লাইন আমরা প্লট করি, সরি হরিজন্টাল লাইন আমরা প্লট করি। আর এটার ভ্যালু আমরা দিয়ে দেই হচ্ছে ধরুন হচ্ছে আপনার 23,200 দিলাম আমরা হচ্ছে এটার ভ্যালু। তাহলে 23,200 হচ্ছে এইখানে। এরপরে দেখেন আপনার আমরা যদি আর একটা লেভেল এখানে দেই, ধরুন আমরা এখানে দিলাম হচ্ছে আপনার 22,800। আচ্ছা, 22,800 আমরা দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে 22,800, তো আমরা এখানে হচ্ছে আবার 22,200 একটা লেভেল দিব। এটা আমরা কালার চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিব। আমরা লেভেল দিব হচ্ছে আমরা 22,200। আমরা আর একটা লেভেল দিব, ওইটা দিব হচ্ছে আমরা 21,800।
এবার আসেন আমরা একটু মিনিমাইজ করি চার্ট। দেখেন আমরা যদি এইদিকে ভালো করে তাকাই, এই যে লেভেলটা দেখেন হিস্টোরিক্যালি আমরা কিন্তু ড্র করছি এটা এইখানে, দেখেন যখন প্রাইস আপনার এই জোনটাতে আসছে, এই আপনার 2200 যেটা, এই লেভেলে যখন আসে দেখেন এইখান থেকে প্রাইস তার হচ্ছে আপনার সাপ্লাই জোন যেটা ছিল সেটা হচ্ছে আপনার 22,800 থেকে হচ্ছে আপনার 23,200, এইখানে সে রিচ করছে, ফেল করছে, আবার উঠছে, আবার রিচ করছে, আবার নিচে নেমে আসা ট্রাই করছে, যেমন এইখান থেকে সে আবার ভাঙছে এবং দেখেন এইটুকু যদি আমরা একটা মার্ক করে ফেলি, এইটুকুকে আমরা একটা ব্লকে আমরা মার্ক ফেললাম, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা। আমরা কিন্তু এইটুকু দেখে আমরা লাইনগুলো আমরা বসাইছি। এবার আসেন আমরা এটাকে মিনিমাইজ করি। এবার আসেন আমরা যদি একটু এইদিকে তাকাই, এইদিকে যদি আমরা তাকাই দেখেন সেম এই লেভেল থেকে হচ্ছে আপনার বাই জেনারেট হয়েছে, এইখানে এসে সে ফেল করছে, আবার নিচে, আবার সাপ্লাই জোনে গেছে, আবার পড়ছে, আবার নিচে আসছে, আবার সে উঠছে। যখন সে হচ্ছে এই সাপ্লাই জোন সে সাকসেসফুলি সে এখানে ওভারকাম করে ফেলতে পারছে, তখন হচ্ছে তার এখানে একটা ভালো র্যালি হয়েছে এবং সিমিলারলি এইখান থেকে সাপোর্ট পাচ্ছি। তাহলে দেখেন এইখানে আমরা প্রাইসটা কত, দেখেন এইখানে আমরা দেখছি 24,806। তাহলে আমরা যদি এখানে আপনার প্রাইসটা বসাই, যদি আমরা কালার চেঞ্জ করে দেই, দেখেন এই যে 24,800 হচ্ছে এইখানে, এবং 24,800 পরে আমরা যদি আরেকটা লাইন বসাই যে 25,200, এবার আসেন আমরা এটাকে আরেকটু মিনিমাইজ করি। দেখেন এই যে লেভেলটা আমরা ড্র করছি, দেখেন এইখান থেকে প্রাইস এইখানে আসছে, আবার উঠার ট্রাই করছে, আবার নিচের লেভেলে নামছে, আবার আসছে, আবার দেখেন আবার এখানে ফেল করছে, আবার এখানে আসছে। তাহলে দেখেন আমরা এই যে লেভেলটা ড্র করছি, আমরা এইটুকু দেখে আমরা ড্র করছিলাম, এইটুকু লেভেল। এখন আসেন আমরা এটাকে মার্ক করি, এটাকে আমরা মার্ক করলাম। এখন আসেন আমরা একটু মিনিমাইজ করি, মিনিমাইজ করে আমরা একটু দেখি। দেখেন আমরা যদি এখন এই জায়গাতে যদি আমরা আসি, এই যে দেখেন আমরা যদি এইখানে আসি, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন সেম রিঅ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এবং দেখেন যে নিচের লেভেলটা উপরের লেভেলটা সেম, এবং এইখানেও সেম। এবং আমরা যদি এইখানে ধরেন আপনার এটা কত, এখানে যদি আমরা আপনার হচ্ছে এই লেভেলটা কত 25,200, তো আমরা যদি এখানে 25,800 এবং যদি আমরা 26,200 যদি আমরা প্লট করি, আমরা যদি এখানে যেহেতু আগেরটা আমরা 26,200 করছি, এখন আমরা এটা হচ্ছে 25,800 করবো। হ্যাঁ 25,800, আর হচ্ছে আপনার এটা ভুল হয়েছে, এটা 26,200। এই যে দেখেন মানে ঠিক কাজ করতে। এবং মজার বিষয় হচ্ছে যে শুধু আমরা ধরেন এটা ইউএসডি, ধরেন আমরা এটা ডিলিট করে দেই, এই লাইনগুলো আমরা ডিলিট করে,
এইখানে আমরা আগে দেখে নেই যে হচ্ছে রিসেন্ট টাইমে আপনার এর মুভমেন্ট এখানে লোয়েস্ট টার্মস কোনটা কত থেকে কত হয়েছে, তো যেমন এখানে কত ছিল 1.11 ছিল, আর এই হাফ 200 727। আচ্ছা এখন আসেন প্রথম তো হচ্ছে আমরা এখানে বসাই জিরো সেভেন 200, আর আমরা এটা কালারটা যদি হচ্ছে আপনার গ্রিন দেই, আমরা এইখানে পাচ্ছি একটা, আচ্ছা আমরা এটাকে হচ্ছে আপনার 800 দিই, যেহেতু প্রাইস এখন পর্যন্ত নামে নাই, 800 দিলাম। আচ্ছা এখন আমরা হচ্ছে আরেকটা দিব 7200, সরি আমরা দিব 8200, যেহেতু হচ্ছে আমরা 8200। এরপর আমরা দিব হচ্ছে আপনার 8800, এরপর আমরা দিব হচ্ছে 9200, এরপর আমরা দিব হচ্ছে আপনার 10200, 9,800। এরপর আমরা দিব হচ্ছে আপনার 10200, এরপর দিব 10800, এরপর দিব 11200। এবার আসেন আমরা যদি হচ্ছে এবার আপনারা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, আমরা তো ডেইলিতে আছি, আমরা আসেন এবার 15 মিনিট টাইম ফ্রেমে যাই। এখন দেখেন এই যে আমরা এখন রিসেন্ট মার্কেট যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এইখানে দেখেন প্রাইস কি করছে এই লেভেল থেকে, এবং এই লেভেল থেকে হচ্ছে আপনার মার্কেট রিঅ্যাক্ট করছে। এবার আসেন আমরা হচ্ছে পিছনে যাই একটু। আচ্ছা সবগুলো লাইন তো আপনার একরকম, আমরা একটু ডেইলিতে যাই, আমরা কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে আপনাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে, নাকি মনে হবে যে সবগুলোই বুঝি একই রকম আর কি। এটার কালারটা হচ্ছে আমরা হোয়াইট করে দেই, এইটা আমরা হোয়াইট করে দিলাম। এর পরেরটা হচ্ছে আমরা এই কালার করে দেই, এরপরটা হচ্ছে আমরা ধরেন হচ্ছে পিঙ্ক কালার করে দেই, ম্যাজেন্টা করে দিলাম, এইটা হচ্ছে আমরা হ্যাঁ ম্যাজেন্টা করে দেই। এবার আসেন মোটামুটি হচ্ছে আমরা এখানে 3টা কালার পাইছি। এবার আসেন আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই। দেখেন এইখানে হচ্ছে মার্কেটের অ্যাকশনটা দেখেন, এই লেভেলে দেখেন প্রাইস বারবার ঘোরাফেরা করতেছে। দেখেন যখন প্রাইস যখন হচ্ছে এই লেভেলটা ভাঙছে, এই যে মাঝখানের লেভেলটা যখন ভাঙছে তখন এই জোনের মধ্যে আসছে। আবার দেখেন যখন হচ্ছে আপনার প্রাইস এই লেভেলটা ভাঙছে তখন আবার প্রাইস এইখানে রিঅ্যাক্ট করছে। এরপরে দেখেন আবার প্রাইস যখন হচ্ছে আপনার এইখানে ছিল তখন আবার এর মধ্যে ঘোরাফেরা করছে। এই যে দেখেন শুধুমাত্র এই যে এটা এইখানে না, এই যে দেখেন এইখানেও সেম, এইখানেও সেম,
এইখানেও সেম, এইখানেও সেম, এবং এইখানেও সেম, এইখানেও সেম। নিচের লেভেলগুলো আমরা ড্র করি নাই, ড্র করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হইতো। অর্থাৎ এইখানে আমরা যেই পয়েন্টটা আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে দেখেন আমরা একটা ইউএসডি তে ড্র করলাম, এইখানে আমাদের কাজ করছে, এবং হচ্ছে আমরা জিবিপিএসডি তে আমরা ড্র করলাম, এইখানে আমাদের কাজ করছে, এবং এইটা বেসিক্যালি হচ্ছে আপনার সবগুলো জায়গাতেই কাজ করে। কেন কাজ করে? রিজনটা হচ্ছে এইখানে হচ্ছে একটা সিম্পল জিনিস হচ্ছে আপনার ইউজ করা হয়েছে, যেটা খুব ইজি। আমরা মানুষ যারা আছি, আমাদের হিউম্যান নেচার হচ্ছে যে আমরা এখানে হচ্ছে আপনার রাউন্ড নাম্বার আমরা পছন্দ করি, আমরা রাউন্ড নাম্বার পছন্দ করি। অর্থাৎ আমাদের মেমোরি বা অর্থাৎ হচ্ছে আমাদের যে অ্যাকশন, সেই অ্যাকশন হচ্ছে রাউন্ড নাম্বারটা হচ্ছে খুব ভালো আমরা ফিল করি। সেই জন্য হচ্ছে মার্কেট জেনারেলি হচ্ছে আপনার এই 200 টু হচ্ছে 800, এইখানে হচ্ছে মার্কেট মুভমেন্ট বেশি করে। এবং যে কোনটা আপনার 200 ধরলাম, আর যদি 8.800 হয়, সরি 7 পয়েন্ট যদি 800 হয়, তখন এইখানের মধ্যে প্রাইস আপনার মুভমেন্টটা এইরকম হয়। অর্থাৎ 1.200 যদি হয়, ধরেন 8 পয়েন্ট বেশি করে বা রেঞ্জ বেশি করে আর কি। ধরেন হচ্ছে আমরা যদি ইউএসডি ক্ষেত্রে যদি আমরা ধরি, বা ধরেন হচ্ছে জিবিপিএসডি ক্ষেত্রে যদি আমরা ধরি, দেখেন এখানে 12,800 এবং হচ্ছে আপনার প্রাইস লেভেল যেটা এই যে 23,200। দেখেন এইটা হচ্ছে তার বেসিক্যালি একটা রেজিস্ট্যান্স জোন আপসাইডের ক্ষেত্রে। যদি ডাউন সাইডের ক্ষেত্রে আসে তখন হচ্ছে আপনার হচ্ছে 22,200 এবং হচ্ছে 21,800, তখন সেটা হচ্ছে আপনার ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। সে নিচে নামলে ব্যাক করবে, নিচে নামলে ব্যাক করবে। আর সে ভেঙে ফেলে তখন সে আবার হচ্ছে আপনার ভেঙে ফেলে, তখন সে 200 দিকে যে সে আবার করবে। জিনিসটা বুঝে গেল? রেডি করো, বাবা আসতেছে। হ্যাঁ রেডি করো। কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারেন নাই? ভালো লাগলো যে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনারা আচ্ছা 5%। এইটা আপনারা আমাদের যে চার্ট বেস, মানে চার্ট বেস আমরা জোনটা আইডেন্টিফাই করলাম, সেই আমরা এটা আমরা দেখালাম যে এটা কাজ করে। এই 200 এবং 800টা হচ্ছে বেসিক্যালি আপনার বেস করে, এখানে হচ্ছে মানুষ এটা রিয়েক্ট করে, এবং এই কারণে হচ্ছে প্রাইস এই জোনগুলোর মধ্যে অসিলেট করে, এরকম এরকম করতে থাকে আর কি। আর যখনই হচ্ছে একটা জোন যদি সে সাকসেসফুলি ভেঙে ফেলতে পারে, তখন সে নেক্সট জোনের দিকে আগায়, এবং নেক্সট জোনও সেম সে এটা ফেস করে। আফটার দ্যাট সে আবার সেম, যদি আবার নিচের দিকে নামতে থাকে তখনও সে হচ্ছে আপনার সেম কাজই করে। আচ্ছা, একজন বলছে একটু গোল্ডে দেখাইতে। আমি এটা আসলে গোল্ডে আমি কখনো টেস্ট করি নাই, তো আজকে যেহেতু বলছেন আমি নিজেও একটু গোল্ডে একটু দেখে নেই আর কি। গোল্ডে আপনার
দেখি আপনার আগে একটু 1620, 19 আর হলো 20। আচ্ছা, এইখানে গোল্ডে এইভাবে না ধরে আমরা যে ধরেন হচ্ছে, যেহেতু এটা না ডিজিটটা বড় আর কি, আমরা এটা হচ্ছে রাউন্ড নাম্বারটা ধরি। এখন কত চলতেছে? 1647 চলতেছে, তাই না? তাহলে হচ্ছে ধরেন আমরা হচ্ছে 1600, আমরা হচ্ছে 10 ধরি, 1610, আর একটা ধরি হচ্ছে আমরা 1600। এই যে দেখেন 1600, আর একটা ধরি আমরা হচ্ছে আপনার 1700, আমরা ধরি আর একটা হচ্ছে 1690, আর একটা ধরি আমরা হচ্ছে 1700। ওই লেভেলে আমাদের প্রাইস এখনো যায় নাই, এই জন্য হচ্ছে ওইটা উপরে। 1700 দেখা যাচ্ছে না, বিকজ আমাদের হচ্ছে এইখানে হচ্ছে এই যে প্রাইস এই লেভেলে আর কি। এই যে দাঁড়া, একটা প্রিয়র সেপারেটরটা আমি অফ করে নেই। আচ্ছা, এই যে দেখেন এই লেভেলটা দেখেন, এবং এইখানে দেখেন সে স্ট্রাগল করতেছে। যখন সে এই লেভেলটা ভেঙে ফেলছে তখন কিন্তু সে উপরের দিকে উঠতেছে, এবং এইখানে যদি আমরা দেখি এইখানেও হচ্ছে সে আপনার নিচে চলে আসছে এবং এইখান থেকে ব্যাক করছে, এইখানে সে ফেল করছে। তো সিমিলারলি আমরা এখানে 1600 লেভেল তো আমরা পাইছি, এখন আমরা যদি ধরেন হচ্ছে আপনার 1500 লেভেল যদি আমরা দেখি, ধরেন আমরা যদি এখানে হচ্ছে আপনার 90 দেই, এখানে আপনার সরি 1590 না, আমরা যদি 1510 দেই, বিকজ ওইটা হচ্ছে তার নিচের লেভেল আর কি। 1510 আর হচ্ছে 1500, এখন কি জিনিসটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার, বিকজ দেখেন এই যে লেভেলটা এবং এইখানের যে লেভেল, এখন আমরা যদি এটাকে একটু মিনিমাইজ করি, দেখেন এই যে একবার এখানে, এরপরে এইখান থেকে এবং এইখান থেকে আমরা যদি আরো পিছনে যাই, দেখেন এই লেভেলগুলোতে মার্কেট কিন্তু রিয়েক্ট করছে। আমরা আরো নিচের লেভেলগুলো আমরা ড্র করি না, ড্র করলে হচ্ছে আমরা ক্লিয়ার বুঝতে পারতাম। আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা আর একটা দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি। তাহলে হচ্ছে আমরা এই লেভেলগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে হচ্ছে মার্কেটে এগুলো হচ্ছে আপনার মোটামুটি ভালোই কাজ করে। সো যারা হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং হচ্ছে প্রাইস অ্যাকশন বেসিস ট্রেড করেন, তাদের জন্য এই লেভেলগুলো আপনার হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেভেল, মার্কেটে এগুলো অ্যাক্ট করে। এবং সিমিলারলি হচ্ছে যারা হচ্ছে আপনার অন্য পজিটিভ ট্রেড করেন, তাদের হচ্ছে প্রফিট টেক এবং হচ্ছে এসএল প্লেস করার ক্ষেত্রে ডিসিশন গুলা আপনার কাজ করতে পারে। এইটুকু নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আমরা আরেকটা মেথড আমরা দেখাবো, বাট সেটা হচ্ছে আজকে আমাদের যেহেতু সময় কম, আজকে আমরা দেখাবো না। এইখানে ট্রেড করেন, ধরেন দেখাবো আপনি এইখানে একটা বাই দিলেন, তাহলে আপনার প্রফিট টার্গেটটা থাকে 800 লেভেলে। এই লেভেলটা দিলে আপনার হচ্ছে ইজিলি আপনার হচ্ছে টিপিটা হিট করবে। আবার যদি ধরেন আপনি যদি এইখান থেকে একটা শর্ট নেন,
আপনি ট্রাই করবেন যে সেটা হচ্ছে যে 200 এর উপরে যেন হচ্ছে আপনার ইয়েটা থাকে, টিপিটা থাকে। এবং এসএলটা যদি আপনি জোনের উপরে দেন, এসএলটা যদি আপনি জোনের উপরে দেন, দেখবেন যে হচ্ছে এটা হিট হচ্ছে না। এসএল হিট না হয় হচ্ছে আপনার ট্রেড কন্টিনিউ হচ্ছে। কার কোনো কোশ্চেন আছে? এক্সএম এখন হচ্ছে আপনার 10 ইয়ার্স আপনার ইউনিভার্সিটি চলতেছে, এবং সেটার জন্য হচ্ছে আপনার বেশ ভালো হচ্ছে আপনার গিফটের ব্যবস্থা আছে, ডিপেন্ডস অন ট্রেড। এবং আপনারা জেনে খুশি হবেন যে লাস্ট যে হচ্ছে আপনার এই ইয়েটা ছিল, প্রমোশনটা ছিল, সেইখানে আপনার আমি আপনাদেরকে দেখাইছিলাম ওই দিন, আজকে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে আমাদের এইখানে আপনার ছিল প্রমোশনটা ছিল, সেখানে হচ্ছে বাংলাদেশে কিন্তু বেশ ভালো করছে। বাংলাদেশ থেকে 2 জন হচ্ছে আপনার উইনার হয়েছে। বাংলাদেশ থেকে যে 2 জন আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, 10ম বার্ষিকী প্রমোশন লাকি ড্র বিজয়ী। এইখানে যারা উইনার আছে তাদের মধ্যে কিন্তু হচ্ছে বাংলাদেশি 2 জন আছে, এবং হচ্ছে এরা বেশ মোটামুটি ভালো অ্যামাউন্টে ওনারা উইন করছে। একজন বোধ $2000, আরেকজন বোধ হচ্ছে আপনার $3000 না $4000 আর কি, এরকম জিতছে আর কি, ভালোই জিতছে আর কি। আর বাংলাদেশের জন্য তো হচ্ছে সেপারেট একটা প্রমোশন ছিলই, যেটা হচ্ছে কিছুদিন আগে হয়েছে, যেটা হচ্ছে মোটর বাইকের প্রমোশন ছিল। আর আমাদের নেক্সট ওয়েবিনার হচ্ছে আপনার হেজিং নিয়ে, যেটা হচ্ছে আগামীকাল হবে, বিকজ মার্কেট এখন হচ্ছে যথেষ্ট ভোলাটাইল। পার্টিসিপেশনের জন্য তেমন কিছু করতে হবে না, আমাদের ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে, সেখানে আপনারা দেখতে পারেন। যদি ওইখানে দেখে যদি আপনারা না বুঝেন, তাহলে হচ্ছে আমাকে আস্ক করেন, আমি ডিটেলস বলে দিব। আমাদের আগামীকালকের ওয়েবিনার হচ্ছে আপনার হেজিং এর A to Z নিয়ে। এই এখনকার মার্কেটে আপনার হচ্ছে ভোলাটাইল মার্কেট ট্রেড করার জন্য হেজিং আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। আর আমাদের হচ্ছে আগামী মাসের মানে কারেন্ট মাস এবং হচ্ছে আগামী মে মাসের যে যত শিডিউল আছে সেগুলো আমরা আপলোড করে দিচ্ছি, অলরেডি সাইটে আছে। আর কার যদি কোনো কোশ্চেন বা ফিডব্যাক থাকে তাহলে হচ্ছে ashar@axm.com মেইল করতে পারেন। আর ফেসবুক আইডি হচ্ছে ব্যাঙ্গালোর এভেন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সবাই কানেক্ট করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ, গুড নাইট।